আচ্ছা ঠিক আছে, তুমি যা যা কিনতে চাইবে আমি সব কিনে দেব। স্যার আমার কয়টা ভিক্ষা দেন স্যার, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি স্যার। সকাল সকাল যাচ্ছিলাম একটা ভালো কাজে, এই ভিকারের মুখ দেখতে পেলাম। না স্যার, আমার ভিক্ষা লাগবো না স্যার। কি টাকা লাগবে না মানে? এই মাত্রই তো বলি তোর ভিক্ষা লাগবে। এখানে 20 টাকা আছে, রাখ। না স্যার, আমি তো কইলাম আমার ভিক্ষা লাগবো না, আপনি যান স্যার। আমি বুঝলাম না টাকা কেন লাগবে না, তুই তো মাত্রই বললি টাকা লাগবে, তো টাকা তো দিচ্ছি নে। আরে তুমি কেন বুঝতেছো না? এসব ভিখারি ছোট লোকদের কাজ কি? বড় লোক দেখে দাঁড় করাবে, তারপর যখন তুমি 5-10 টাকা দিবে ওইটা নেবে না, মানে ওদেরকে একটা বান্ডিল ধরিয়ে দাও, 1000 টাকা দাও, এই আশা করে আমাদেরকে দাঁড় করা। তুমি বুঝো না এইসব ভিখারিদের ধান্দা? আমি বুঝতে পেরেছি। আচ্ছা শোনো না, আমি তো এমনিতে মসজিদ মাদ্রাসায় মাঝে মধ্যে দান করি, 500 টাকা দিয়ে দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। এসব ঝুট ঝামেলা না আমার একদম ভালো লাগে না। বড় লোকদের সিম্পেথি পাওয়ার জন্য বড় লোক দেখে দাঁড় করায়, তারপর যখন টাকা দিবে তখন এইসব কথা বলে ভিক্ষা লাগবে না, জান স্যার। এই ধর, এখানে 500 টাকা আছে, এটা রেখে দে, তোর উপকারে লাগবে। না স্যার, 500 কেন, আপনি যদি আমার কোটি টাকাও দেন তাও আমি আপনার কাছ থেকে ভিক্ষা নিব না। ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নেই তত বড় কথা। 500 টাকা দিচ্ছে, এখন কি তোকে বান্ডিল ধরেই দিবে নাকি? আজব তো। বুঝলাম না শ্রাবণ, কোন দেশের ভিখারি? 500 টাকা দিচ্ছ, তাও বলতেছে লাগবে না। কোটি টাকা দিলেও আপনি নিব না। সকালবেলা যাচ্ছিলাম একটা শুভ কাজে, ভিক্ষাই যখন নিবি না তখন আমাদেরকে দেখিয়ে দাঁড় করালি কেন? হ্যাঁ, সেটাই তো আমারও কথা, ভিক্ষায় যেহেতু তোর লাগবে না তাহলে আমাদেরকে দাঁড় করালি কেন? আমরা একটা ভালো কাজে যাচ্ছিলাম। শোনো, ওদের এইভাবে শিক্ষা হবে না। একটা লাথি মেরে তারপর ভিক্ষা দিয়ে এখান থেকে চলো তো। টাকা নিবি না তো ঠিক আছে, তোর টাকা নিতে হবে না, তোকে তো আমি আজকে। কি ব্যাপার, থেমে গেলে কেন? লাথি মারতে চাইছো, লাথি মেরে ভিক্ষা দিয়ে চলো তো, দেরি হয়ে যাচ্ছে আমার। কি হলো, থেমে গেলেন কেন? মারেন, লাথি মারার লেগে তো পা উঠাইছেন, এখন লাথি মারেন না কে? আপনাদের মতো বড় লোকরা তো এটাই পারেন, গরিব করে লাথি উষ্টা মারেন। দোলা, চল এখান থেকে চলে যায়, এরা হচ্ছে গরিব ফকিনি, এখানে এত ঝামেলা করার দরকার নেই, চলো তো চলো। ঝামেলার কি আছে? এই মেয়েটা তোমার সাথে এইভাবে কেন কথা বলতেছে আমি তো এটাই বুঝলাম না। এই মেয়ে, তুমি এইভাবে আমার হাজবেন্ডের সাথে কেন কথা বলতেছো? হ্যাঁ, আচ্ছা, আমি বিষয়টা কিছুতেই বুঝতে পারতেছি না। তুমি যদি আমার হাজবেন্ডকে নাই চেনো তাহলে এইভাবে কেন কথা বলতেছো? তোমরা কি পূর্ব পরিচিত? ম্যাডাম, আমার কাম তো ভিক্ষা করা, আমি কেমন সারে চিনবো? আমি কাউরে চিনি না। ম্যাডাম, আপনারা যান, আপনাদের কাছ থেকে আমি ভিক্ষা নিব না। আহা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই ভিখারি আমাকে কিভাবে চিনবে? আমি একে চিনি না, চলো তো এখান থেকে চলো। না দাঁড়াও, এর মধ্যে কোনো রহস্য তো নিশ্চয়ই আছে, নাহলে ভিখারি মেয়েটা তোমাকে দেখে ভিক্ষা কেন নিবে না আর এইভাবেই কেন কথা বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? আসলে ম্যাডাম, এই স্যারের মতো দেখতে আমার একটা বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের দেখতে হুবহু এই স্যারের মতো, তাই স্যারের দেখা আমি আমার বড় ভাই মনে করছিলাম, যার কারণে স্যারের লগে কি না কি ব্যবহার করে লাইছি আমি নিজেও জানি না। জানেন ম্যাডাম, আব্বা আম্মাই না আমার আর আমার ভাইরে খুব ভালোবাসতো, সব সময় অনেক যত্ন করতো আমাগো, আমার থেকে বেশি আমার ভাইরে আদর করতো, আমার ভাইরে ভালোবাসতো। আমার আব্বাই সব সময় চাইতো আমার ভাই লেখাপড়া কইরা একদিন অনেক বড় অফিসার হইব। জানেন ম্যাডাম, আমার ভাইরে না আমার বাপে অনেক কষ্টে লেখাপড়া করাইছে, অনেক কষ্টে ইনকাম করে আমাকে বড় করছে, আমাকে খাওয়াইছে পড়াইছে, আমার ভাইরে চাকরির লেগে ঢাকা শহরে পাঠাইছে। কিন্তু আমার ভাই ঢাকা শহরে আয়া আমাকে ভুইলা গেছে, আমাকে আর খোঁজ খবর নেয় না, আমাকে লগে কথাবার্তা কয় না। ম্যাডাম, আমার ভাইয়ের শোকে শোকে আমার মাটাও মরে গেছে ম্যাডাম। যাই হোক ম্যাডাম, আমি আপনাগুলোকে এখানে এখানে এগুলো কথা কিনলে কইতাছি, আপনাকে তো দেরি হয়ে যেতেছে। ম্যাডাম, আপনি না অনেক ভালো মানুষ, এর লেগে এত অন্ধরে আমার কথাগুলো শুনলেন। বর্তমান যুগে কে কার দুঃখের কথা শুনে কন? আমি যাই ম্যাডাম, আমার অনেক কাজ আছে। মা মারা গেছে, মা মারা গেছে। আর শ্রাবণ, কি ব্যাপার? শ্রাবণের ভিখারি মেয়েটার পিছন পিছন কেন গেল? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি ব্যাপার, কান্না করতেছিস কে? আরে তো তাড়াতাড়ি আয় বললি, কি হয়েছে তোর? বাবা জানো, আজকে না ভাইয়ের লগে আমার দেখা হয়েছে। কি করলি?
তোর ভাইয়ার লগে দেখা হয়েছে? আমার আমার শ্রাবণের লগে দেখা হয়েছে? কই কই? বাবা আমি না তোমার পোলারে দেখতে পাই নাই। আমি যখন ভিক্ষা চাইছি না দেখা তোমার পোলা আমার লাথি মারার লিগে পা উঠাইছে। আর যখন আমারে দেখছে তখন তো আমারে চিনেই না, আমার পরিচয়টাও দেয় নাই বাবা। কস কি রে মা? শ্রাবণ তোরে পরিচয় দেয় নাই, তোরে চিনে নাই, তোরে দেখাও কথা কয় নাই? না বাবা, আমারে দেখা আমার পরিচয় দেয় নাই। আর পরিচয় দিব কেমনে কও? তোমার পোলায় তো বিয়া করছে, বড় লোক একটা মাইয়ারে বিয়া করছে, তার বড় লোক বউ পাশে দেখা তোমার পোলায় আমার পরিচয় দেয় নাই। কি কইলি? শ্রাবণ বিয়া করছে? আমার শ্রাবণ বিয়া করছে? আমার শ্রাবণ কই? চল আমি যাবো শ্রাবণের কাছে, আমার লুয়ে চল রে মা। বাবা তুমি এটি কি কইতাছো? তুমি কার কাছে যাইবা? ওই বেবান্ডার কাছে যাইবা? না, আমি ওই বেবান্ডার কাছে তোমার লয়া যাবো না। যে পোলায় তোমার পরিচয় দেয় না, আমার পরিচয় দেয় না, তোমার খোঁজ খবর লয় না, যার লেগে আমার মা মরে গেছে, আমি এই পোলার কাছে তোমার লয়া যাব না। আমার এমন ভাইয়ের দরকার নাই, তোমার এমন পোলার দরকার নাই। আমি আছি না, আমি তো তোমার ইনকাম করে খাওয়াইতেছি বাবা। তাহলে তুমি কি লেগে তোমার পোলার কাছে যাইবা কও? মারে খালি কি খাওয়ান দাওয়ানের লেগে বাপ মায় পোলা বান্ধে দেখতে যায়? পোলা বান্ধে বাপ মায়ের কত বড় সম্পদ, এটা তুই বুঝবি না রে মা। তুই বুঝবি, তুই দেশে মা হবি তখন বুঝবি রে মা। সন্তান দেখি চিনিস বাপ মার কাছে। আমার শ্রাবণ কি তোর লাগে ইচ্ছেও কথা কয় নাই রে মা, ইচ্ছেও কথা কয় নাই। বাবা তুমি নিজেকে সামলাও। তুমি যদি এমন করো তাহলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাইবা। আমার তো এখন তুমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। তোমার কিছু হয়ে গেলে আমি কই যাবো বাবা? আমি কার কাছে যাবো কও? তোর কিচ্ছু হইব না মা, তোর কিচ্ছু হইব না আল্লাহ দিলে। আমি সব সময় মন থেকে দোয়া করি, আল্লাহ আমার মাইয়াটার একটা কুল কিনারা না করে আমার দুনিয়াতে নিয়ে আল্লাহ। আল্লাহ গো আমার মাইয়াটার আপনি হেফাজত করেন আল্লাহ। চাল্লাহ আমার সাবান কই, আমার বাজারটা আমি তো দেও। কতদিন আমার মায়ের মুখটা আমি দেই না রে। চল আমার লয়ে চল সাবানের কাছে। না বাবা, আমি তোমার লয়ে যেতে পারুম না। তোমার পোলায় এখন অনেক বড় লোক হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক। আমরা যদি তোমার পোলার লোকের রাস্তাঘাটে কথা কই তাহলে তো তোমার পোলার মান সম্মান নষ্ট হয়ে যাইব। না বাবা, কোনো দরকার নাই। হ্যাঁ, এতদিন তুমি থাও নাই তোমার পোলারে ছাড়া, এখনো তুমি এমনিই থাও। হ্যাঁ, তোমার যাওয়া লাগবে না তোমার পোলার কাছে বাবা। হ্যাঁ, তুমি এমন করো না বাবা, তুমি এমনি অসুস্থ, পরে তোমার শরীর আরো খারাপ হয়ে যাইব। আমার মনটা কয় রে মা, আমার শ্রাবণ যদি আমার দেয় না, আমার যদি এরকম অসুস্থ দেয়, আমার এরকম শ্বাসকষ্ট যাবে, আমাকে এত কষ্ট যদি হইতে বুড়ে, তাইলে মাগো আমার শ্রাবণ আমার ভালাই দিব না মা। আমার ভিক্ষা করার লাগবো না, আর তোর এত কষ্ট করার লাগবো না রে মা। আমার শ্রাবণের কাছে আমার লইয়া চলবে মা। বাবা তোমার ওই ছেলের নাম আর একবারও তুমি মুখে নিবা না। তোমার ওই পোলার কাছে তোমার যাওয়া লাগবে না, চলো বাসায় চলো। ওরো বাবা খবরদার, আর একবারও তুই আমার বাবাকে বাবা বলে রাখবি না। বললে তুই তখন এটা কি কইলি? আমার মা, আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। আমার মা কিভাবে মরলো বোন? কি আমার মা কিভাবে বললো তুই জানিস না? তোর জন্য, একমাত্র তোর জন্য আমার মা মরে গেছে। তুই যদি আমাকে খোঁজ খবর নিতি, আমার মার লাগে একটু কথা কইতি, তাহলে তোর চিন্তায় চিন্তায় আমার মা এই দুনিয়া ছাড়া যাইতো না। একমাত্র তোর লেগা আমাকে পুরো সংসারটা ধ্বংস হয়ে গেল। তোর লেগা আমি আমার মারে হারাইলাম। না রে বোন, তুই আমার এভাবে কইস না, এভাবে কইস না বোন, আমার বুকটা ফাইটা যাইতেছে। আমার মা মারা গেছে, আমি এটা মানতেই পারতেছি না। আর বাবা, 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 ও বাবা, তুমি আমাকে বলো না মা কিভাবে মারা গেল? বাবা, মা কিভাবে মারা গেল? আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা, আমার বুকটা ফেটে যাচ্ছে। বাজার রে, তুই আম করে গ্রামে তুই যখন শহরে আয় বললি, তোর মায় সকাল বিকাল সন্ধ্যা রায় 24টা ঘন্টা খালি তোর কথা ভাবতো।
আর তোর লাভ বলাবার দেখলি খালি চাইয়া ডাক্তার কইতো আরে আমার শ্রাবণ যায়, আমার শ্রাবণ যায়। আমি তোর কত বুঝাইছি, তোর ভাই তোর লেগে কাঁদতে 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 জানোস অসুস্থ হয়ে বললো। তারপরে আস্তে 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 চোখ দুটা বন্ধ হয়ে গেল, কিছু দেখতো না। ওই অন্ধ চোখ লুয়ে গেলে কাঁদতে আর কইতো আমার শ্রাবণ একটা বার আমার কাছে আইলা যাও না। বাজার তুই যখন দিন না চাইছিলি না, তোর ভাই আর আমি অনেক বড় স্বপ্ন দেখছিলাম, সেটি একদিন অনেক বড় হবি, মস্ত বড় হবি, অনেক টাকা পয়সা কামাবি, আমগরে অনেক সুখে রাখবি, ভালো রাখবি, আমরা তোর লইয়া অনেক সুখে থাকবো। কিন্তু বাজার আমগো সেই স্বপ্নটা পুরো হইল না। তুই শহরে আইলি ঠিকই, বড় হইলি, টাকা পয়সা কামাইলি, অনেক টাকার মালিক হইলি, কিন্তু বাজার তোর পাশে আমরা রাখতে পারলাম না। এই তোর চোখে চোখে তোর চিন্তা করতে করতে তোর মায়টা বইরা গেল জানুস বাজার। তার অভাবে তোর মায়ের চিকিৎসাও করাইতে পারি নাই, তোর বোনটারে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। তোর বোনটার অন বিয়ার বয়স, আজকে যদি বিয়া দিই কালকে বলে আমাদের মা হইব। অথচ দেখ তোর শিয়ারা বোনটা তোর বাপের ভালোনের লেগা ভিক্ষা করে মানুষের তো ছায়া ছায়া খায়, আমারে খাওয়ায়, আমার চিকিৎসা করে। এটা আর অভাবে বাজার একটা ইনহেলার কিনতে পারি না জানো, আমার শ্বাসে অনেক কষ্ট হয় বাজার। আমি এটা দুঃখের কথা কে রে কইতে পারি না। বাইয়াটার দিকে যখন ছায়া থাকি না বাজার, বিশ্বাস কর আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমার মাইয়াটা এই বয়সে সংসারে থাকার কথা, স্বামী সংসার করবো, বলে আমার এখন সংসার করবো, আর আমার শিয়াটা ভাইয়াটা অনেক ভিক্ষা করে বাজার। তোর মতো ভাই যার অফিসার, অনেক টাকার মালিক, তার বোনটা ভিক্ষা করে মসজিদে ছায়া ছায়া খাইলে বাজার। আমার অনেক কষ্ট বাজার। আল্লাহর কাছে কই আল্লাহ তোর ভাই যখন মইরা গেল আমারও যদি লগে লিয়ে দিতে বাজার, তোর ভাই তো মইরা কবরে শান্তিতে আছে, কিন্তু আমি সেই কষ্ট আর সহ্য করতে পারছি না রে বাজার। থামো বাবা থামো, তুমি আর কিছু বলো না বাবা, আমি আর সহ্য করতে পারছি না বাবা। বাবা আমি অনেক বড় অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি বাবা। আমার কারণে আমার মা মরে গেছে, আমার কারণে আমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে বাবা। তুমি অসুস্থ, আমার বোনটাকে ভিক্ষা করে খেতে হচ্ছে, সব কিছু আমার কারণে। বাবা আমি জানি না কিভাবে তোমাদের কাছে ক্ষমা চাইবো। আসলে কি হয়েছে বলো তো বাবা, আমি শহরে এসে শহরের চাকচিক্যর মধ্যে পড়ে আমি তোমাদেরকে ভুলে গেছি। শহরে এসে আমি চাকরি নেওয়ার পরে আসলে আমি ভেবেছিলাম তোমাদের পরিচয় দিলে যদি আমার মান সম্মান নষ্ট হয়ে যায়, আমার যদি রেপুটেশন খারাপ হয়ে যায়, শুধুমাত্র নিজের রেপুটেশনের কথা ভেবে বাবা আমি তোমাদেরকে ভুলে গেছি। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু বাবা আমি আর তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে হারাতে চাই না বাবা। তোমার চরণ তলে আমাকে ঠাই দাও বাবা, তোমার চরণ তলে আমাকে ঠাই। এই খবরদার, ওঠ ওঠ, একদম নাটক করবি না। বাবা তুমি না অসুস্থ, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনতেছো? চলো, তোমার ওষুধ খাওয়া লাগবো, সময় নষ্ট হইতেছে। দেখো বোন, তোমার ভাই তো তোমার বড়, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও। আর আজকে থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমাকে আমি ভালো এক জায়গায় বিয়ে দেবো, তুমি যদি পড়াশোনা করতে চাও তোমাকে আমি পড়াশোনা করাবো। আমি তোমার বড় বোন, আমি তোমার ভাবি না। বাবা আপনার ছেলে যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে, আপনার ছেলের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিন। আমি আপনার আরেকটি মেয়ে, আমি আপনার মেয়ে হয়ে আপনার দায়িত্ব নিতে চাই বাবা। বাবা বাবা বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে বাবা, চল বাবা। দাঁড়া, তুই আমার বাবাকে ধরবি না। আমার বাবাকে তোর হসপিটালে নিয়ে যাওয়া লাগবে না। তোর জন্য আমার বাবার এই অবস্থা, তোর জন্য আমি আমার মারে হারাইছি। এখন যদি আমি আমার বাবারে হারাই, খোদার কসম আমি তোরে ছাড়বো না, আমি তোরে মেরে ভালো করে দিলাম। আমি তোর বড় ভাই, তোর কাছে হাত জোর করে কইতেছি, তুই এখন এরকম করিস, এখন সময় নাই, বাবার হসপিটালে নিয়ে যেতে হবে বাবা। চলো বাবা।